পেঁয়াজি খেতে ইচ্ছা করছে, কি করব? ঘরে তো ডাল ভেজানো নেই আর ডালও নেই, তাই বলে কি পেঁয়াজি খাওয়া যাবে না? হ্যাঁ, আছে একটা আলু আর আছে পাউরুটি। তো আমি পাউরুটি আর আলু দিয়ে বানিয়ে ফেললাম আজকের পেঁয়াজি। তো পেঁয়াজিতে বানানোর জন্য আমি প্রথমে একটা আলু নিয়েছি, একটা আলুটাকে সুন্দর করে পিলার দিয়ে পিল করে নিয়েছি এবং এটাকে হচ্ছে তারপরে গ্রেট করব। এটাকে ভালো করে ছুলে নিতে হবে। ভালো করে ছুলে নেওয়ার পরে তারপরে যে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হবে, এটা বটি দিয়ে করার থেকে ছুরি দিয়ে করার থেকে গ্রেটার দিয়ে করলে এটা বেশ সফট হবে এবং হচ্ছে গিয়ে পেঁয়াজিটা ভাজতে খুব আরাম লাগবে, মানে নরম থাকবে আর হচ্ছে বেশি সময় লাগবে না, কড়া হয়ে থাকবে না। তো গ্রেট করা আলুটাকে আমি ভালো করে ধুয়ে এবং এই যে হাত দিয়ে চিপড়াবো, খুব ভালো করে চিপড়াবো যেন পানি না থাকে। এভাবে চিপড়া নিলে পেঁয়াজিটা বানানোর সময় যেই মাখানোটা মিক্সচারটা থাকবে সেটা হচ্ছে নরম হবে না। তো দেখুন, এই যে সেই ডালবিহীন পেঁয়াজি, তার মূল উপকরণ হচ্ছে এই যে আলু আর একটা হচ্ছে স্লাইস পাউরুটি। তো পাউরুটিটাকে আমি একটা পানিতে ভিজিয়ে নেব। পাউরুটি ভিজাতে তার বেশি সময় লাগে না, তো ইনস্ট্যান্ট এটা পানির উপর চুবিয়ে এদিক এপিট ওপিট চুবিয়ে তারপরে যে ভালো করে চিপড়াই নেবো যেন পানি না থাকে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এই মরিচটা খুব ঝাল, 2 পিস দিয়েছি। আমি এখানে একটু ক্যাপসিকাম অ্যাড করেছি, ক্যাপসিকামটা আমার খুব ভালো লাগে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা আপনার পছন্দ মতো দিয়ে দিন। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট কালার আসার জন্য, দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, তারপরে একটু ধনিয়া গুঁড়া। এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সবগুলোকে চটকাবো। আর হ্যাঁ, অবশ্যই কালো জিরা দিতে ভুলবেন না। কালো জিরাটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, মানে যখন এটা আপনি দাঁতের নিচে যাবে তখন খুব ভালো লাগবে। তাছাড়া কালো জিরা তো ওষুধই। ভালো করে এটা নিয়ে নিব, চটকায় নিব। আগে পেঁয়াজ, আলু আর মরিচ এগুলো সব একসঙ্গে চটকানোর পরে তারপর পাউরুটির সঙ্গে মিক্স করে নেব। পাউরুটির সঙ্গে মিক্স করা হয়ে যাবে, আমার অল্প সময়ের ভিতরে কাজটা হয়ে যায়। তো ভালো করে মিক্সটা না করলে নরম হবে না, নরম না হলে এটা হচ্ছে খাড়া খাড়া হয়ে থাকবে, ভালো হবে না। তো এই যে দেখেন আমি যেভাবে হচ্ছে গিয়ে এটা মাখাইলাম ওইভাবে মাখিয়ে নেবেন। তারপরে পাতলা করে এটা ভাজতে হবে, এটা মোটা করে ভাজলে হবে না। এটা যদি যতটা ক্রিস্পি চাবেন, যত পাতলা করতে পারবেন তত বেশি ক্রিস্পি হবে। তো এটাকে ডুবো তেলে ভাজতে হবে, সালো ফ্রাই করলেও হবে না। ডুবো তেলে ভাজলে কি হবে, পুরো আলুটা যে গ্রেট করা আলুটা ভীষণ মুচমুচে হয়ে যাবে। তো আমি একটা গরম তেলে আমি পাতলা পাতলা করে পেঁয়াজিগুলো দিয়ে দিলাম। একটু পর আপনি একটু এটাকে, যেহেতু ডাল নেই, আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করি নাই, এজন্য আপনাকে একটু রয়েস হয়ে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। হ্যাঁ, আপনি যদি একটু থেমে উল্টান তাহলে এটা ভাঙবে না, একদম আস্তই থেকে যাবে। আমি আবারও আরেক ধাপ দিয়ে দিচ্ছি। প্রথম ধাপ আমার ভাজা কমপ্লিট। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একটাও ভাঙিনি এবং প্রত্যেকটা পেঁয়াজি ভীষণ ভীষণ মচমচে হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলেই কিন্তু ডাল ছাড়া পেঁয়াজি খেতে পারেন। এক টুকরো পাউরুটি আর একটা আলু, আর একটা জিনিস করতে পারেন, যদি পাউরুটি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও দিতে পারেন কিংবা ময়দাও দেওয়া যায়। তো এটা খুবই ক্রিস্পি হয়েছে, আমার খুবই ভালো লাগছে, পরিবারের সবাই ভীষণ ভীষণ পছন্দ করছে। গেস্ট আসলে তো 1-2 ব্যাপার। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।